সেটা হচ্ছে আপনারা যে আলাপ আলোচনা করতেছেন ভালোই লাগছে, শুনতেছিলাম যে সৎ লোকের সান্নিধ্য আমাদের জাতি বলতেছেন, কিন্তু অনেক সময় আমরা সৎ লোক মানে কি করতে পারি না, খুঁজে বাই করতে পারি না, যাই সৎ মনে করে ধরা খাওয়া যায়। ব্যবসা বাণিজ্য করি তো অনেক সৎ মানুষের সান্নিধ্য গেছি, তারাও ঠকিয়েছে। হুজুর, বড় হুজুরের কাছে বা শায়েখের কাছে আমার প্রশ্ন, এই সৎ মানুষগুলো কিভাবে আমরা সিলেকশন করবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে কিংবা দূরে, দেশে প্রবাসে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য নিউজ 24 পর্দায় সকলকে আজকের সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম পবিত্র কালামে হাকিমে আমাদেরকে হুকুম করেছেন, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, মুত্তাকি হও, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তাহলে সত্যবাদী যারা সৎ লোক, তাদের সান্নিধ্য গ্রহণে ইবাদতের আগ্রহ তৈরি হয়। সত্যি সৎ লোকদের কাছে গেলে, তাদের সাথে যখন আমরা উঠা বসা করব, নিঃসন্দেহে ভালো কাজের প্রতি আগ্রহ আমাদের তৈরি হবে। আল্লাহ চাহে তো আজকে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক ফজিলাতুল শেখ মুফতি রেজাউল হক, অধ্যক্ষ নয়াটোলা মডেল কামিল মাদ্রাসা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হাদালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা সৎলোকের সান্নিধ্য গ্রহণ এবং ইবাদতের আগ্রহ তৈরি হয় এই বিষয় নিয়ে বিস্তারিত কথা শুনবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ইবাদতের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্দাকে আল্লাহ পাক ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। বন্দার যাবতীয় কাজ, কথা বার্তা, চাল চলন, লেনদেন, উঠা বসা সব কিছু হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। এটাই আল্লাহ চান। বন্দা দুনিয়াবি কাজ করবে, দেখতে দুনিয়াবি দেখা গেলেও যদি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হয়, আল্লাহর হুকুম মোতাবেক হয়, তাহলে সেটা হবে ইবাদত। আর এই ইবাদতের সৎ লোকের সান্নিধ্য ব্যতীত, ভালো লোকের সান্নিধ্য ব্যতীত এই সৎ কাজগুলো ইবাদতে পরিণত করা, ইবাদতের আগ্রহ তৈরি করা, এটা আমাদের পক্ষে অত্যন্ত দুরূহ, অসম্ভবে বললে সমস্যা নেই, অসম্ভবে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে হযরতে সাহাবায়ে কেরাম কেমন আমূল পরিবর্তন করে ফেলছেন নিজের জীবনকে। কোথায় ছিলেন তারা, আর সেই কোথায় হয়ে গেছেন। তো এই সৎ লোকের সান্নিধ্য মানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছেন, সাহাবিয়ত এখতিয়ার করেছেন, সাহাবিয়তের ফজিলত তারা গ্রহণ করেছেন। এভাবে আল্লাহ পাক আপনি যে আয়াতটি বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন বলে আল্লাহ পাক ইশারা করেছেন, নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহকে ভয় করবে ইবাদতের মাধ্যমে, আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার জন্য তোমাদের আগ্রহ সৃষ্টি হবে এবং আল্লাহ তাআলার হুকুম পালনটা তোমাদের জন্য সহজ হবে এবং এটা ইবাদতে পরিণত হবে যদি নেককার আমার প্রিয় বান্দাদের সান্নিধ্য হাসিল করতে পারো। এজন্যই আমরা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য হাসিল করে হযরতে সাহাবায়ে কেরাম কত বড় আল্লাহর নৈকট্য লাভ করেছেন, অনেক উপরের দরজা হয়েছেন। আমরা যুগে যুগে দেখছি হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কি, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, আমাদের বাংলায়ও একটা প্রবাদ আছে। আমরা আলোচনা করছিলাম আজকের ইসলাম আমরা এই অনুষ্ঠানে সৎলোকের সান্নিধ্য গ্রহণ ও ইবাদতের আগ্রহ তৈরি। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালে কুনাদ। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে প্রবাদ বাক্যটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল করিম পবিত্র কোরআন হাকিম আমাদেরকে বলে দিয়েছেন, জগতে একজন মানুষ একা একই থাকতে পারে না, তার জগতে চলার জন্য প্রয়োজন তার সহযোগী, সহযোদ্ধা,
জীবন চলার সাথী। আর এর জন্য সাথী নির্বাচনে অবশ্যই তাকে চেষ্টা করতে হবে সৎ যেন হয়, ভালো যেন হয়, যে যেমন চলবে যেমন থাকবে তার থেকে সে তাই শিখবে। মোহতারামের কাছে আরেকটু বিষয় আমরা জানব, যে যে এবাদতের আগ্রহ তৈরি হয় সৎ লোকদের কাছে গেলে, এই বিষয়টি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন কিনা? জি জি, এটাই বলতে চাচ্ছিলাম। এবাদত তো কিছু আনুষ্ঠানিকতার নাম, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন। এই কাজগুলো যখন বন্দা করতে যায় তখন বন্দাকে দুই ধরনের বাধার সম্মুখীন হয়, একটা হলো নফস আর একটা হলো শয়তান। এই বাধাগুলো ডিঙ্গিয়ে এবাদত করা বন্দা একটু কঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, অনেক সময় আগ্রহ হারিয়ে ফেলে। এই জন্য যারা সৎলোক, যারা সালেহ আল্লাহর নেককার বন্দা, তাদের সান্নিধ্যে যদি থাকে, সদা সর্বদা তাদেরকে ওই এবাদতের মাধ্যমে যখন সে দেখে, আর ওই সৎলোক যখন এই লোকটাকে এবাদত করার প্রতি উপদেশ দেয়, নসিহত দেয়, তখন তার মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। ওই আগ্রহটা এমন প্রবল হয় যে নফসের বাধা, শয়তানের বাধা তাকে বারণ করতে পারে না, ওই আগ্রহটা সৃষ্টি হয়। এই জন্য সে সৎলোক। আপনি যথার্থ বলেছেন যে নফস, শয়তান অর্থাৎ নফসে আম্মারা, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ। পবিত্র কোরআন হাকিমে দর্শক মণ্ডলী আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানুষের ভেতরে যে নফস রয়েছে, অন্তর রয়েছে, যাকে বলা হয় নফসে আম্মারা। এই নফসে আম্মারা মানুষদেরকে মন্দ কাজের প্রতি আগ্রহ তৈরি করে, মন্দ কাজের পথ দেখায়। এছাড়াও নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা রয়েছে, যেগুলো মানুষদেরকে সৎ কাজের প্রতি আগ্রহ, সৎ কাজের প্রতি তাকে রাস্তা দেখায়। তাহলে আমি নফসে আম্মারার কখনো আমি পূজা করব না, নফসে আম্মারার পেছনে পড়ব না। অর্থাৎ নফসে আম্মারা যখনই বলবে যে তুমি অসৎ কাজ করো, তখনই সৎ কাজ করতে হবে। নফসে আম্মারা যখনই বলবে বাম পথে চলো, ডান পথে চলতে হবে। অর্থাৎ তার বিপরীতটা গ্রহণ করাটাই সৎ পথ। আমাদের বুজুর্গানে দিনের মধ্যে, বড়দের মধ্যে অনেকে বলেছেন, আদব কার কাছে শিখেছ? যে বেয়াদবের কাছে শিখেছি। কিভাবে শিখেছ? যে বেয়াদব যা করেছে তার উল্টো আমরা করেছি, সেখান থেকে আমরা আদব শিখেছি, শিষ্টাচার আমরা শিখেছি। এজন্য সৎ লোকদের সান্নিধ্য গ্রহণ অত্যন্ত জরুরি। সামনে আসছে মাহে রমজান, সামনে আসছে লাইলাতুল বারাত, অর্থাৎ এই যে সময়গুলো আছে আমরা চেষ্টা করব এই সময়গুলোকে কাজে লাগানোর, এবং জীবনটাকে আমি সৎলোকদের কাছে যাব, সৎলোকদের যেভাবে পরামর্শ দেবেন, যেভাবে তারা আমাদেরকে প্রেসক্রিপশন করবেন, ওই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করা। আর ওনারা কোরআন সুন্নাহর বাহির কিছু বলেন না, বলেন কোরআন সুন্নাহর আলোকে। তাই তো আল্লাহ রাব্বুল কারীম আল্লাহ তাআলার ওলিদের সম্পর্কে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাকের ওলি, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল কারীম তাদের অভিভাবক, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য, নুসরত দ্বারা, নিয়ামত দ্বারা ভরপুর করে রাখেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল জব্বার বলছিলাম পাবনা থেকে। হুজুর ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। দিন পর দেখা হলো, সাক্ষাৎ হলো, ভালো লাগতেছে। জি জি। প্রশ্নটা আমাদের সময় কম, একটা প্রশ্নই করি। সেটা হচ্ছে, আপনারা যে আলাপ আলোচনা করতেছেন ভালোই লাগতেছে, শুনতেছিলাম যে সৎ লোকের সান্নিধ্য আমাদের জাতি বলতেছেন, কিন্তু অনেক সময় আমরা সৎ লোক মানে কি করতে পারি না, খুঁজে বাই করতে পারি না, তাই সৎ মনে করে ধরা খাওয়া যায়। ব্যবসা বাণিজ্য করি তো অনেক সৎ মানুষের সান্নিধ্য গেছি, তারাও ঠকিয়েছে। হুজুর, বড় হুজুরের কাছে বা শায়েখের কাছে আমার প্রশ্ন, যে সৎ মানুষগুলো কিভাবে আমরা সিলেকশন করব, কিভাবে চিনবেন, কিভাবে জানবেন? আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আব্দুল জব্বার সাহেব, আপনি বড় সুন্দর একটি প্রশ্ন করেছেন। সৎ লোক চিনবেন কিভাবে, ওনার প্রশ্ন এটা। আসলে সৎ লোক চিনার জন্য আমরা যতটুকু দেখছি এ পর্যন্ত, শরীয়তের গর্হিত কাজ, নামাজ না পড়া, মিথ্যা কথা বলা, অন্যকে ঠগানো, এগুলো একবারে সাধারণভাবে, ব্যাপকভাবে সব মানুষই জানে যে এগুলো অসৎ কাজ, এগুলো অন্যায় কাজ। তো এই কাজগুলো যারা করেন, অর্থাৎ আল্লামা আসজাদ মাদানী
দামাত জি, বারাকাতুহু জি। হযরত হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহির যে ছোট ছেলে, জি। উনি বড় চমৎকার একটি বিষয় বলেছেন যে সৎ লোক চেনার উপায় এবং আল্লাহর ওলি চেনার উপায়। যে বর্তমান জামানাতে যিনি ফরাইজগুলো আদায় করেন, ওয়াজিবাতগুলো আদায় করেন, সুন্নত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেন, সুন্নতের বাহিরে চলেন না, উনি আল্লাহর ওলি, জি। উনি সৎ লোক। এই জামানায় উনি এই যেমন আল্লাহ ওলি। আপনি চমৎকার বলেছেন শেখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া রব্বি কারীমের, ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ইনশাআল্লাহ আগামী দিন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ঠিক এই সময় দেখা হচ্ছে ইসলাম আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. استغفر الله. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في حياتنا وأموالنا وأزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ ইয়া করিম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মেহেরবানি করে আমাদের মুরব্বিরা যারা কবরবাসী হয়েছেন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, যাদের কল্যাণে সুন্দর আয়োজনে অংশগ্রহণ করেছে, বিশেষ করে বসুন্ধরা চেয়ারম্যানের আব্বা আম্মা সহ মাওলায়ে কারীম আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আমাদের যারা কবরবাসী হয়েছেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, জগতের মুসলিম উম্মতে মুসলিমাকে রহম করম দ্বারা ভরপুর করে দেন। মাওলায়ে কারীম আমাদের কাজ কারবারে হায়াতে বরকত দান করেন, ইলমে আমলে বরকত দান করেন। মাওলায়ে কারীম ইয়া আল্লাহ, পবিত্র বাইতুল্লাহ শরীফের হজ উমরা জীবনে বারবার করার তৌফিক দান করেন। আমিন। অসুস্থ মানুষগুলোকে শাফায়ে কামিলা আজলা দায়মা কুল্লিয়া দান করেন। যিনি মানুষগুলোকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন, দেশের উন্নতি অগ্রগতি সমৃদ্ধির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, যে বিজয় দিয়েছেন বিজয়ের মাসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলায়ে কারীম, এমন জীবন যেন আমরা তৈরি করতে পারি, যেন আপনার দরবারে মুক্তি পাই, বিজয় অর্জন করতে পারি ময়দানে মাহশারে। ইয়া আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমাদের সকলের জন্য সেই ফয়সালা করে দেন। আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। برحمتك يا أرحم